তাদের পৃষ্ঠা পাঠাইয়া বিজয়ের মালা পরায় কিন্তু মদিনাতে আপনাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা মনে হয় ভুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মনে করেছে ওরা আমাদেরকে ভয় দেখালে আমরা পলায়ন করব। নবী হলো দিদি, এই বেঈমানদেরকে সাইদ না কইরা আমরা মদিনায় ফিরবো না। আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, আমরা এই জায়গায় মারামারি হানাহানি কাটাকাটি করার জন্য আসি নাই, এক কথায় যুদ্ধ করার জন্য আসি নাই। নবী বললেন এই জায়গায় তোমরা শিবির স্থাপন করে ফেলো। আল্লাহর নবীকে এক পর্যায়ে সাহাবীরা ডাকতে বলে, হুজুর, এই যে এমন একটা জায়গায় অবস্থানের কথা বললেন, যেই জায়গায় পানি নাই, পানিও বলতে কিছু নাই, ওযু সারবো কোত্থেকে, গোসল করবো কোত্থেকে। আল্লাহর নবী ডাকতে বলল, সাহাবীরা রে, তাকা দেখো কোন কূপ আছে কিনা। সাহাবীরা কূপ পাইনি ঠিক, কিন্তু কূপের মধ্যে কোনো পানি নাই। সাহাবীরা বলল, আল্লাহর নবী দৌড়ায় ওই কূপটার কাছে চলে আসলেন, থুথু মোবারক থেকে একটু একটু থুথু আঙ্গুলের চিপায় চাপায় লাগাইলেন, বিসমিল্লাহ বলে কূপের মধ্যে হাতটা রাখতেই আমরা তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই শুকনো কূপটা পানিতে যেন ভরপুর করে দিল। সুবহানাল্লাহ। নবীর থুথু মুবারকের মাঝে বরকত আছে না নাই? কথা জোরে কোন আছে না না? মুহাজির সাহাবী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, তারা এক পর্যায়ে নবীরে ডাক ডাকো, হুজুর এমন একটা জায়গায় অবস্থানের কথা বললেন যেখান থেকে আমাদের পুরনো ভিটাটা দেখা যায়। হুজুর ওই যে আমাদের খেজুর গাছটা পর্যন্ত আমাদের নজরে আসে। হুজুর আমাদের রেখে যাওয়া সেই খেজুর বাগান দেখতে পারি। হুজুর আমাদের ঘরের চাল দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কতদিন যাবত এই দেশ ছেড়ে দেশের মায়া ত্যাগ করি, আমাদের পরিবারের মায়া ত্যাগ করে আপনার প্রেমে পড়ে মদিনায় চলে গিয়েছিলাম। যেহেতু বাড়ির এত কাছাকাছি চলে এসেছি, হুজুর যুদ্ধ করব না, তাদের সাথে আমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় জড়িত হব না, কিন্তু একটু কি ওই বাড়িতে গিয়ে একটু বেড়ানোর সুযোগ দেওয়া যায় না? আল্লাহর নবী ডাকতে বলেন, না, অনুমতি নেই। লম্বা কথা বাবা, সন্ধি হলো, সব সন্ধি চুক্তি যেন বেঈমানদের পক্ষেই ছিল। নবী ডাকতে বলেন, ঠিক আছে চলো এবার মদিনায় পৌঁছে যাবো। সাহাবীদের দিলে বড় ব্যথা, আল্লাহর নবীরও দিলে বড় দুঃখ। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দিয়া আল্লাহর নবীর ব্যথা বেদনা দূর করণের জন্য, মুসলমান, আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যেন সূরাতুল ফাতহটা দিয়ে জিবরিল আমিনকে পাঠায় দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। ও নবী, আপনি চিন্তা করিয়েন না, আপনার সাহাবীদেরকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিন। সেই দিন বেশি দৌড়ে নয়, মক্কা থেকে একবার হিজরত করে মদিনায় গিয়েছে, আবার মক্কায় প্রবেশ করতে চেয়েছিলেন, বেঈমানগুলি ঢুকতে দেয় নাই। কিন্তু এমন এক মহা বিজয় আপনার জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি, এই বিজয় যখন আসবে, এই মক্কা থেকে তাড়ানোর মতো ক্ষমতা পৃথিবীর কোন মানুষের থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ আরবীর দিলে বড় দুঃখ, কারণ বেঈমানগুলি তো রাসূলকে কষ্ট দিতে কম দেয় নাই। মক্কার মানুষগুলি নবীকে কখনো শারীরিক নির্যাতন করেছে, কখনো মানসিক নির্যাতন। কথা কোন ঠিক না? মানসিক নির্যাতন করতে গিয়ে কখনো রাসূলকে পাগল বলে আখ্যা দেয়। নবী পাগল? নবী কি পাগল হতে পারে? কোন মানুষ যদি এমন কথা বলে নবী পাগল, আমার আল্লাহ বরদাস্ত করতে পারবে? কথা কয় না পারবে? আমার ভাই, আমার বাবা, বেঈমানগুলি এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে রাস্তার মোড়ে মোড়ে লুক ফিটিং দিয়ে দিল, নবীর কাছে যেন কেউ যেতে না পারে। কেউ আসলেই বলে দিবে, আরে মুহাম্মদ পাগল, কই যাও? মানুষগুলি যেই মাত্র আসছে আর বলছে মুহাম্মদ তো পাগল, কই যাইবা? কই পাগল? এতদিন না শুনলাম এর মতো আমানতদার, এর মতো সত্যবাদী, এর মতো ভালো মানুষ মক্কাতুল মুকাররমায় আর একজন হয় না, পাগল হইল কবে? কয় হ্যাঁ, বিশ্বাস করো না? আবু জাহল তারে পাগলা কয়, আবু লাহাব তাকে পাগল কয়, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা সবাই তারে পাগল কয়। ওই লোকগুলি ডাক দেয়া বলে, তার মানে পাগল হইলেও তো ছোট পাগলা না রে,
যেহেতু এটা বড় পাগলা, যেই পাগলের বিরোধিতা আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত সবাই তার বিরোধিতা করে, এটা তো ছোট পাগলা না। আর এমন পাগল না দেখে আমরা বাড়ির দিকে একটা কদম বাড়াবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা চেয়েছিল পাগল বইলা রাসূল থেকে মানুষকে দূরে সরায়া দিবে, কিন্তু আল্লাহ তাআলা দিলের চাবিটা ঘোরায় দিয়েছে, আরো রাসূলের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছে। দৌড়ায় গেছে রাসূলের দরবারে। আল্লাহর নবী তখন তিলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। নবী যখন এইভাবে তিলাওয়াত চালাইতেছিল, শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামাই ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা। মানুষগুলি দাঁড়া দাঁড়া শুনে আর চিন্তা করে, এই পাগলের আগের কথার সাথে তো পরের কথার কোনো মিল থাকে না, আগের লাইনের সাথে পরের লাইনের কোনো মিল থাকে না। পাগলকে যদি জিজ্ঞাসা করেন কই যাও, কই জানি না, কই আসো কই, কই তাও জানি না। কথা বল ঠিক না? কই যাবা কোথায়, তাও জানে না। তার মানে পাগলের তো মাথা ঠিক নাই, বিদায় তো এই পাগল। কিন্তু দেখি এত সুন্দর সাহিত্যিক পূর্ণ বাক্য তার জবানে উচ্চারণ করে, যেটা সাহাব বলাগতে ভরপুর, যেটা নাহু সরফের কায়দা মোতাবেক পারফেক্ট বাক্য। কত সুন্দর অন্তমিল, কত পংক্তির সাথে কত সুন্দর মিল, আগের লাইনের সাথে কত সুন্দর তার মিল, ছন্দের সাথে এক ছন্দ যেন লেগে আছে। প্রত্যেকটা বাক্যের শেষে যেন হা 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 ওয়াস-সামাই ওয়ামা বানাহা ওয়াল-আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলি ডাকতে বলে, এই ওরা যা বলেছে মিথ্যা বলেছে, এর পাগল হইতে পারে না। তাড়াতাড়ি চল নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী নবী মুহাম্মদ নবী দিলের মধ্যে বড় দুঃখ। আল্লাহ রাব্বুল আলামিন আবার নবীর দিনের ব্যথা বেদনা দূর করার জন্য সূরাতুল কলমের মধ্যে নাকি বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ও নবী, আপনি আপনার রবের কৃপায় কখনো আপনি পাগল হইতে পারেন না। ওরা যেমন বলে ওদের উপরে লাত উজ্জা মানাতের কৃপা থাকলে ওরা কখনো মুসিবতে পড়ে না, ওদের মস্তিষ্ক কখনো বিগড়ে যায় না। এই জন্য হিন্দুরাও দেখবেন বলে, আমার রাধা কৃষ্ণের কৃপা আছে। ওরা বলে যে আমার ভগবান, আমার সরস্বতী, আমার মা দুর্গা, আমার কালী দুর্গা, এই সেই বইলে ওরা বলে, এগুলো বলে আমার কৃপা আছে, তো এই জন্য মুসিবতে পড়ে। কথা কোন ঠিক না? আল্লাহ তাআলা যেন ওই বেঈমানদেরকে এটাই বুঝাইতেছে, তোমরা যদি মনে করো তোমার লাত উজ্জা মানাত এই সনম এই সমস্ত মূর্তিগুলির কৃপা তোমাদের প্রতি থাকলে তোমরা মুসিবতে পড়ো না, তোমাদের মাথা কখনো ফেটে যায় না। এগুলো তো মাখলুক, এগুলো তো এরকম ভাবে বেনিয়াস না, নিয়াস মুকাপেক্ষী, কারণ ওগুলো তোমরাই বানাইছো। তোমাদের ধারণাই যদি হয় তাহলে আমি তো আছি, আমার মুহাম্মাদের রব, আমার কৃপা তো আমার নবীর প্রতি আছে। সুতরাং আমার নবীর প্রতি আমার নিয়ামত ভরপুর থাকার পরে আমার নবী কেমনে পাগলা হয়, তার মানে আমার নবী পাগল না। তোমরা যারা বলো তোমরাই হইলে আস্ত পাগল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইদানারা, বাবাজিরা, আমার নবী আরো সান্ত্বনা দিয়ে রাসূলের দুঃখ দূর করল। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহর নবীর আল্লাহ জানায় দেয়, নবী গো, আপনারা পাগল বলে আসলে আপনি পাগল না। আমি তাদের আরেকটি উত্তর দিয়ে দিয়েছি। কেমন? আপনাদের এই যে পিছনে পিছনে কি বাজার রেখে আসছি, এই বাজারে দেখবেন অনেক সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাগল রাস্তার এই পাশ থেকে ওই পাশে যায়, এই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে যায়। কেউ কাগজ ঠোঁটে, কেউ দামি পোশাক পরে, কেউ জঙ্গল ভৈরা বা সালার চট পরে রাস্তা দিয়ে হাঁটে।
কোনদিন কি শুনেছেন আপনাদের এলাকার চেয়ারম্যান সন্ধ্যাবেলা ডেকে এনে বলে, এই তুই অনেক পরিশ্রম করছিস, আয় সারাদিনের তো ডিউটি করা হওয়ার পর 500 টাকা করে দিলাম, দে? কথা কয় না, দে। তার মানে পাগলের আবার কিসের প্রতিদান? কথা কন ঠিক কি না? আল্লাহ বোঝা দেয়, আপনি যে পাগল না, এজন্য আমি শুধু প্রতিদান না, এমন প্রতিদানের ব্যবস্থা করলাম যেটা কখনো ফোরাবেই না। জোরে কর না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীর ডাক ডাক, নবী গো আপনার মনে দুঃখ রাখেন না। আপনারে যারা বলে আপনার পাগল, আসলে তো আপনি পাগল না, পাগল যারা তাদের চরিত্রের ঠিক নাই। কথা কোন ঠিক না? কারণ এক সময় দেখবেন সকাল বেলা একবারে খালি, আবার বিকাল বেলা দেখবেন ডাবল কে ডাবল কাপড় বইরা রাস্তা দিয়ে ঘুরতেছে। কথা বলেন ঠিক না? পাগলের তো চরিত্রের কোন ঠিক ঠিকানা নাই। কিন্তু আল্লাহ নবীকে আল্লাহ জানায় দেয়, আ নবী আপনাকে আমি এমন এক দৌলত দান করলাম যেটা মুসা ঈসাকে দেয়নি, ইব্রাহিম খলিলুল্লাহকে দেয়নি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোন নবীর ব্যাপারে এই টাইটেল আমি দেই নাই। নবী গো আপনাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, আপনি দুঃখ পায়েন না, আপনি ঘাবড়ায়েন না। ও নবী ওরা যে যাই বলুক আপনি তো আর পাগল না। কারণ এজন্যই আমি আল্লাহ তাআলা আপনাকে সার্টিফিকেট দিলাম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে করুন না সুবহানাল্লাহ। যেই নবীকে আমার আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, মুসলমান, কিন্তু ওই জামানার মানুষগুলিও তাদের জবানে রাসূলের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করতে সাহস পায় নাই। বর্তমান যুগে এসে কুলাঙ্গারগুলি নবীর বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করে। কথা কোন ঠিক কিনা? মুসলমান, ওই জামানার মানুষগুলো রাসূলকে গালি দিত, কিন্তু ভাষার মধ্যে একটা শালীনতা ছিল। কখনো রাসূলকে মাজনুন বলতো, কখনো রাসূলকে কাহিন বলতো, কখনো রাসূলকে শায়ের বলতো, কখনো রাসূলকে আবতার বলতো। রাসূল লেজ কাটা, রাসূল হাত খোড়া, রাসূল বংশ পরম্পরাহীন, রাসূল হলো জাদুকর, রাসূল হলো কবি, রাসূল হলো গণক, রাসূল হলো পাগল। এই সমস্ত কথা বলে বলে রাসূলকে গালি দিত। কিন্তু মুসলমান, এইভাবে গালি দেওয়ার পরও ওয়ালিদ বিন মুগীরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলমের মধ্যেই 11টির মতো 9টির মতো মুসলমান তার দোষের কথা উল্লেখ করে সর্বশেষ যেই দোষের কথাটা জাতির সম্মুখে তার মুখোশ থেকে উন্মোচন করে আমার আল্লাহ ডাকতে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিন। আরবি এরা হলো সর্বশেষ, এর হলো জন্মের ঠিক নাই। জন্মের যদি ঠিক থাকতো তাহলে আপনাকে কখনো গালি দিতে পারতো না। কথা কোন ঠিক না? মুসলমান, যদি ওইভাবে শালীন ভাষায় গালি দেওয়ার পরও তার জন্মের ঠিক ঠিকানা নাই, এমন একটা টাইটেল তারা হয়ে যায়। এই জামানায় যারা এমন কুরুচিপূর্ণ রাসূলের ব্যাপারে বক্তব্য পেশ করে, আমরা তাদের জানায় দিতে চাই, এই তোমাদের শুধু জন্মে সমস্যা না, হইতে পারে তোমাদের বেশ্যাখানায় জন্ম। কথা কোন ঠিক না? তা না হইলে তোমাদের জবানে রাসূলের বিরুদ্ধে এমন কুরুচিপূর্ণ বক্তব্য তোমরা দিতে পারতে না। কারণ তোমরা আবু জাহালকে হার মানিয়েছো, উতবাকে হার মানিয়েছো, শাইবাকে হার মানিয়েছো, ওয়ালিদ বিন মুগীরাকে হার মানিয়েছো। ভারতের মধ্যে কিছুদিন আগে এক কুলাঙ্গার ঠাকুর নামে ধর্ম ব্যবসায়ী যখন এমন কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছে, আমরা এটাই প্রমাণ পেয়ে গেছি তোমারও তো জন্মের ঠিক নাই। শুধু জন্মের ঠিক নাই এমনটা না, হইতে পারে তোমার জন্মটা দৌলতিয়া বাড়ায়। কথা কোন ঠিক না? আমার ভাই, আমার বাবা জানে, নবীকে সান্ত্বনা দেয়, নবী আপনি কষ্ট পায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি একটা হাসি দিয়ে সাহাবীরা জানায় দেয়, সাহাবীরা মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছে, কষ্ট পায় না, আল্লাহ আপনার জিলজাল করে জানায় দিচ্ছে মক্কা অচিরে আমাদের অনুকূলে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ের নবী মদিনায় প্রবেশ করার পর গোপন প্ল্যান শুরু করলেন, যুদ্ধতার বৈঠক শুরু করলেন। বাগানো এক পর্যায়ে লম্বা সময় পানি নেওয়ার পর নবীজি 10,000 সোলজার নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে মক্কা নদীর পাহাড়ের পদদেশে রাতের বেলা নবী
সাহাবীদেরকে ডাক যেমন সাহাবীরা রে রান্না উঠা দাও, কিন্তু যেই পরিমাণ চুলা তোমরা জ্বালাইবা তার চাইতে 1000 গুণ বেশি চুলা তোমরা জ্বালায় দাও। সুবহানাল্লাহ বলে। ওই চুলা জ্বালানোর মধ্যে কি বা এমন কিন্তু রয়েছে? নবী বুঝাইতে চায় যদি 1000 চুলা জ্বালাও, চুলার 3 মুখ দিয়ে যখন আগুন বের হবে, দূর থেকে যদি মনে করে দেখে দেখে বুঝবে যে 3000 চুলাই যেন জ্বলে। কথা কোন ঠিক না? আর রাতের অন্ধকারে একটা ফাঁকা জায়গায় বাবা যদি 20-30টা লাইট এক জায়গায় জ্বালিয়ে দেওয়া হয়, দূর থেকে দেখলে এই লাইটগুলি কিন্তু গণনা করে শেষ করা যায় না। এক লাইট আরেক লাইটের সাথে ফোকাস দেয়, মনে হয় যেন না জানি কতগুলি লাইট জ্বলে নেই। কথা কোন ঠিক না? তার মানে তারা যদি অস্তিত্ব হারিয়ে ফেলবেন, যে দৃশ্য আমি দেখে এসেছি, 1000 চুলায় রান্না হয়, নিশ্চয়ই এখান থেকে লক্ষ লক্ষ মানুষ খাবার খাবে। শক্তি যোগায় যদি সহজে একসাথে বদরবন তাদের এই মক্কায় হয়ে যায়, অস্তিত্ব কিন্তু পাওয়া যাবে না। এখনো সময় আছে, মুহাম্মাদের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হন, অন্যথায় তাদের মতো রাতের অন্ধকারে মক্কা ছেড়ে অন্য দেশে পলায়ন করে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান বিনা যুদ্ধে, নবী বলেন এই মক্কা বিজয় এমন একটা বিজয়, আমার কোন সাহাবীর একটা তরবারিও খাত থেকে বের করা লাগে, রক্তপাত ঘটাতে হয়নি। বিনা যুদ্ধে আল্লাহ তাআলা মক্কা বিজয় করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটাই আমার আল্লাহ তাআলা আমার পঠিত সূরার মধ্যে ডাকতে বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমি আল্লাহ নসরুল্লাহর সাহায্য যখন আপনার সাথে আম হয়ে যাবে, নবী আপনি দেখবেন মানুষগুলি তখন দলে 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 ইসলামের পতাকা তুলে ঢুকতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার পঠিত সূরার মধ্যে ডাকতে বললেন, ওয়া রাআইতান নাসা, ও নবী আপনি মানুষদেরকে দেখবেন ইয়াদখুলুন প্রবেশ করতে থাকবে ফি দীনিল্লাহ, আল্লাহ পাকের দ্বীন ইসলামের মধ্যে আফওয়াজা দলে 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 দলে। এই আয়াতের বাস্তবায়ন মক্কা বিজয়ের পর এমন ভাবে আমার আল্লাহ দেখা দিলেন, একজন দুইজন নয়। আল্লাহর নবী বলেন আমার হাত ধরে মক্কা বিজয়ের পর 40,000 মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কয়জন? 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 জোরে বলে 40,000। অথচ মক্কাতুল মুকাররমা নবী মুহাম্মদ আরবির মুসলমানদের সংখ্যা এত কম ছিল। নবী দাওয়াত দেয়, পুরুষদের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা। হযরত ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন মুসলমানদের সংখ্যা দাঁড়ালো মাত্র 40। আল্লাহ তাআলা বিনা যুদ্ধে রাসূলের এই কৌশল অবলম্বন করার কারণে একজন দুইজন নয়, 40,000 মানুষ ইসলামের পতাকা তলে ঢোকার সুযোগ করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মায়ের নবী আবু সুলাইমান ফাতে মক্কার পর খানায় কাবায় ঢুকে গেলেন। খুশিতে যেন আত্মহারা হয়েছে, যেন বললেন নবীজি কেমন যেন সিজদার মধ্যে দেখে জানতে পারে কে যেন রে নবীর পিছনে দাঁড়া দাঁড়া ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী সাল্লাল্লাহু থেকে মাথা উঠাইয়া আবু সুলমান পিছনে যেন তাকায় দেখে এরা আর কেউ নয় রে, এরা কোনো আনসার সাহাবীরা। আল্লাহর নবী ডাকতে বলে সাহাবীরা রে কোন জিনিসে তোমাদের কাদাও, কি জন্য তোমরা কান্নাকাটি করো? আনসার সাহাবী গুলি ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মক্কা আপনার অনুকূলে ছিল না, মক্কা আপনার অনুকূলে ছিল না। মক্কার মানুষগুলি আপনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। নবী গো আপনি নিরুপায় হইয়া মদিনায় পাড়ি জন্মিয়েছিলেন। আল্লাহর নবী গো মক্কার মানুষগুলি যখন আপনাকে দেখতে পারে নাই, আপনি আমাদের কাছে চলে গিয়েছিলেন। আমরা আপনাকে পেয়ে
মনে করেছিলাম পৃথিবীর সবচেয়ে দামি দৌলতটাই যেন পেয়ে গেছি। নবীজি এখন মক্কা আপনার অনুকূলে চলে এসে মক্কা বিজয় হয়ে গেছে। আপনার জনগোষ্ঠীর অভাব নাই, আপনার জনগণের অভাব নাই, আপনার জনদলের অভাব নাই, আপনার মহাশক্তি এখন যেন মক্কার মানুষ। এখন যদি আপনি মক্কায় দেখা যান, আমরা তো অসহায় হয়ে পড়বো। নবী এটা ভাবতেই কেমন লাগে। এই জন্য আমরা চোখের পানি ধরে রাখতে পারি না, এই জন্য আমরা কান্নাকাটি করি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, বাবাজি কিছু বলবেন? নবী ডাকতে বলে, সাহাবীরা এই মক্কার মানুষগুলি হলো আমার সুখের দিনের সঙ্গী, আর মদিনার মানুষগুলি আমার দুঃখের দিনের সঙ্গী। এই সাহাবীরা কথা দিলাম বাকি জিন্দেগিটা আমি মদিনায় কাটায় দেব। সুবহানাল্লাহ বলবেন না? নবী বলেন, মদিনার মধ্যে যে প্রশান্তি আছে পৃথিবীর অন্য কোথাও এই প্রশান্তি আমি নবী পাই না। মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, যারা হজ করে এসেছেন মদিনার মধ্যে মজা আছে না নাই? জোরে কর। আজিরাও বর্তমানে এটাই রিপোর্ট দেয়, এই পৃথিবীর মানুষেরা শোনো, পৃথিবীর যত জায়গায় গিয়েছি মদিনায় যাওয়ার পর আমার দিলের অবস্থা এমন পরিবর্তন হয়েছে, পৃথিবীর অন্য কোথাও এমন পরিবর্তন আর কোনোদিনও হয় নাই। এজন্য ইবনে বাতুতা বলেন, উনি বলেন আমি গোটা পৃথিবীটা ভ্রমণ করেছি, পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরে গিয়েছি, পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলির মধ্যে ইউরোপ আমেরিকার বিভিন্ন স্পটগুলিতে আমি ঘুরে ঘুরে দেখেছি। কিন্তু ওই পৃথিবীর মানুষেরা শোনো, আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে যে প্রশান্তি আর যেই ভোগ বিলাসিতা আমি মনে করেছিলাম এখানেই বুঝি আমার শান্তির ঠিকানা পেয়ে গেছি, কিন্তু না, মদিনায় ঢোকার পর আমার পিছনে সব ইতিহাস যেন ভুলিয়ে দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মদিনার প্রতি ইশক রাখা, মদিনার প্রতি প্রেম রাখা, এটাও যেন ঈমান। মদিনার প্রতি যদি কারো ইশক থাকে, আল্লাহ তাআলা নবীর প্রেমের রশি দিয়ে বেঁধে টেনে টেনে আপনাকে মদিনায় নিয়েই ছাড়বে। এজন্য হজ করার জন্য কিন্তু টাকা থাকা শর্ত না, হজ করার জন্য ইশক থাকা শর্ত। কথা কোন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব নবীজির মনে বড় আশা ছিল যাব মদিনা। ওই মদিনায় যাইতে মন চাইনি আপনাদের? কোন চাইনি? এজন্য বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনি রাত হয়ে গেলে গভীর রজনীতে ডুকরে ডুকরে কাঁদতেন আর চোখের পানি ছাইনা দিয়ে বললেন, মে জিন্দেগি মে এক বার মদিনা যাও, মে জিন্দেগি মে এক বার মদিনা যাও, কভি লুট না আবো, কভি লুট না আবো, মে জিন্দেগি মে এক বার মদিনা যাও। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, যদি মদিনা মওলার প্রতি তোমাদের ইশক থাকে, এই যদি তুমি প্রেম নিবেদন করতে চাও, আর যদি এমন একটা ইশক নিয়ে নবীর রওজায় যেতে পারো, শুধু মদিনায় নয়, আল্লাহ তাআলা নবীর প্রেমের ইশকের কারণে আল্লাহ তাআলা মদিনার নবীর সালামের জবাব তোমার কান পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বুখারী শরীফ লিখেছেন, ইমাম বুখারী উনি মসজিদের নববীতে বসে বসে বুখারী লেখেন। কোন সনদের ব্যাপারে, কোন রাবীর ব্যাপারে, কোন হাদিসের ব্যাপারে যদি কিঞ্চিত সন্দেহ যায়, সঙ্গে সঙ্গে রাসূলের রওজায় চলে যায়, নবীজিকে সালাম দিতেন, আল্লাহ নবী সালামের উত্তর দিতেন, নবীজিকে ডাকতে বলতেন, হুজুর এই হাদিসটা কি আসলে হাদিস? যদি হাদিস হয় কোন শব্দে শব্দে এটা হাদিস? হুজুর আপনি যদি একটু আপনার পবিত্র জবানে বলতেন, আমি বুখারী এটা লিপিবদ্ধ করে ফেলতাম। সুবহানাল্লাহ জোরে বলে। মুসলমান,
আল্লাহর নবী হাদিসটা কবর থেকে রিপিট করতেন আর ইমাম বুখারী নিজ হস্তে লিপিবদ্ধ করতেন। এজন্যই নবী বলেন, এই সব কিতাব পড়ো, আমার কিতাব পড়ো না। কয় নবী আপনার কিতাব আবার কোনটা? কয় কেন? বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলে। এজন্য ইশক ইমাম বুখারীর মাঝে ছিল, সালাম দিতেই সালামের উত্তর শুনতে পেতেন, কথা বলতে চাইলেই সব সমস্যার সমাধান দেন নবীজি কবরে থেকেও দিতেন। आशिकों का क्या मज़ाक़ी माशूक़ी पहुँची वो शाख़े गुल में क्या मज़ा है बुलबुलियों से पहुँची वो। अल्लाह ने अहमद को बेटे भाई रहमतुल्लाह अलैह उन्हें जोग श्रेष्ठ बुजुर्ग ছিলেন, বড় আলেম ছিলেন। 10,000 আলেমের একটা কাফেলা নিয়ে বাদানু আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন উনি নবীর রওজার কাছাকাছি চলে গেলেন আর নবীর সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার প্রতি আমার পক্ষ থেকে দরুদ ও সালাম। আল্লাহর নবী সালামের উত্তর দেয়নি, কিন্তু তার কান পর্যন্ত আসে না। এই জন্য উনি মনে করেন নবী বুঝি সালামের উত্তরটাই দেয় না। আল্লাহর নবীর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দিন আপনার দরবারে আসবো বলে আমার মনের মধ্যে অনেক স্বপ্ন লালন করেছি। নবী গো, অনেক দিন পরে পরে আবেগ নিয়ে আপনার রওজার সামনে এসে দাঁড়ায় গেছি, আপনি কেন সালামের উত্তরটা দেন না? নিশ্চয়ই আপনি রাগ করেছেন। আল্লাহর নবীর ডাকতে বলে, হুজুর এই জায়গায় যদি আপনার দুই দুলাল হাসান আর হুসাইন এসে সালাম দিত আপনি কি ফেরত দিতে পারতেননি? নবী যেন এইবার ডাকতে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদনি, নানাজি আমার পক্ষ থেকে আপনার প্রতি দরুদ ও সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ের নবী এমন আশিকের আবেগঘন এমন সালাম যেন ফেরত দিতে পারে নাই। ওই রওজা শরীফ থেকে এমন ভাবে উত্তর দিয়ে দিছে আমার আল্লাহ তাআলা 10,000 আলেমের কান পর্যন্ত পৌঁছে দিছে। আহমদ কবি রিফাই রাহিমাহুল্লাহ উনি ডাকতে বলে, হুজুর আমি হজে এসেছি, বাড়ি যাব, আমাকে আল্লাহ তাআলা কিছু ইলম দিয়েছেন, এজন্য মানুষ আমার কাছে আসবে, বরকতের মুসাফা হবে, কিন্তু আমার হাতের মধ্যে তো কোনো বরকত নাই। নবী গো, আপনার হাত দুইটা রওজা থেকে একটু বের করে দেন না, একটু মুসাফা করে যাই। সুবহানাল্লাহ জোরে কইবেন না বাবা। নবীর হাতের মাঝে বরকত আছে না? না, আস্তে কম, আরো জোরে। ছোট্ট একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। লম্বা কথা বলার টাইম না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিল সালমান ফারসি। নবীর কাছে আইসা একদিন কেন্দ্র দিচ্ছে, আল্লাহ নবী গো, ও নবী আমার মনিব আমার শর্ত দিচ্ছে, আমি যদি আমার মনিবরে 1 কেজি ওজনের একটা স্বর্ণের টুকরা দিতে পারি, নবী আমার মনিব বলছে তবে আমার আযাব থাকবে, তাছাড়া মনে হয় আপনার দরবারে সবসময় আসার স্বাধীনতা মনে হয় আমি আর পাবো। নবী কয়, চিন্তা করিস না, সময় হইলেই পাঠায়। আমার ভাইজানেরা, বাবাজিরা আমার, এই যে আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনারা কেউ আমার বাবার মতো, কেউ আমার ভাইয়ের মতো, আপনারা দাঁড়িয়ে আছেন, লম্বা সময় দাঁড়িয়ে আছেন, আপনার নিশ্চয়ই কষ্ট হচ্ছে। ভিতরে কিন্তু অনেক জায়গা আছে, একটু দয়া করে যদি বসে যাইতেন আল্লাহ খুশি হইত। একটু আসেন না, আসেন। আপনারা যেহেতু কথা শুনতেছেন, আমি একটু অধিকার খাটাইতে চাই আপনাদের মধ্যে, আমি একটু অধিকার খাটাইয়া বলছি, একটু আসেন, একটু বসেন। জি, একটু বসলে সুন্দর লাগবে, পরিবেশটা অনেক সুন্দর লাগবে। জি, একটু আল্লাহর জন্য একটু বসবেন। আমি জোরাজুরি করবো না, তবে একটু আল্লাহর জন্য আপনাদেরকে একটু দোহাই নিয়ে বলি, একটু বসেন, একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া গাইছে মধুর গান। আল্লাহু নামের কালাম, লা ইলাহা
ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জানাব, বাবাজি আমার যেই কথা বলতেছিলাম, ওই যে সালমান ফারসি আল্লাহর নবীর কাছে এসে কান্দে, আর নবী সান্ত্বনার বাণী শোনায় দেয়, সালমান রে, সময় হইলে আমি নবী তোর কাছে স্বর্ণের টুকরা পাঠায় নিও, তুই কিন্তু আযাব পেয়ে চলে আসবি। আল্লাহর নবীর কাছে একদিন ছোট্ট একটি স্বর্ণের টুকরা হাতিয়ে আসলো, যার ওজন হইল বাবা 20 থেকে 25 গ্রাম, যেগুলো আমাদের দেশের ভাষায় বলে 100 টাকা। কথা কোন ঠিক কি না? 100 টাকা হইতে হবে কিন্তু 1 কেজি। নবী মুহাম্মদ আরবি রুমালের মধ্যে পেঁচাইয়া স্বর্ণের টুকরাটা সালমান ফারসির কাছে পাঠায়া খবর পাঠায় দিছে, আমার সাহাবী সালমান যেন আজাদ হয়ে আমি নবীর দরবারে চলে আসি। সালমান ফারসি হাতে পাওয়ার পর বিন্দু মাত্র কোন রকমের প্রশ্ন করে নাই, এটা কেমন কথা, ছোট্ট টুকরা, নবী মনে হয় ভুলে গেছে। কিন্তু না, দৌড়ায় গিয়া মনিবরে ডাক ডাকো, মনিব আমি রেডি, আপনি রেডি তো? সুবহানাল্লাহ বলবেন না? মানে আমার স্বর্ণ রেডি হয়ে গেছে, আপনার পাল্লা রেডি তো? আল্লাহর নবীর স্বামী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমার মনি আমার হাতে ছোট্ট স্বর্ণের টুকরাটা দেখে আমার ডাক দিয়ে বলে, সালমান রে, আমার সাথে কি তুমি মস্করা করো নাকি, ঠাট্টা করো নাকি? আরে এটা তো 20 থেকে 25 গ্রাম হবে, আমার কিন্তু লাগবে 1 কেজি ওজনের এক স্বর্ণ। সালমান ফারসি ডাক দিয়ে বলে, মনি অনুমান কইরেন না, কারণ এই স্বর্ণের ভাবি আমার নবীর হাত মিলেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই স্বর্ণের সাথে আমার নবীর হাতের ছোঁয়া আছে রে। মনিব এবার পাল্লা রেডি করে, সালমান ফারসি বলে, আমি তাকায় দেখি আল্লাহর নবী মুহাম্মদ আরবি হাতের ছোঁয়া পাওয়া ওই স্বর্ণের টুকরার মাঝে আমার আল্লাহ এত বরকত দিয়ে দিলেন। মুসলমান এক পাশে 1 কেজি ওজনের পাথর, অপর পাশে ছোট্ট স্বর্ণের টুকরাটা। এই আমাদের চিন্তা হলো, বলে এর ওজন হইল 1 কেজির তুলনায় এটা তো কিছুই না, কিন্তু সালমান ফারসি বলে, আমি তাকায় দেখি 1 কেজি ওজনের পাথরটা উপরে উঠে গেছে, ছোট্ট স্বর্ণের টুকরার পাল্লাটা এখনো জমিনেই ঠেকে আছে। জোরে কর সুবহানাল্লাহ। তার মানে 1 কেজি নয়, কয়েক কেজি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি এজন্যই ডাক দেয়া বলেন, হুজুর আমি হজ করে বাড়ি যাইব, কিন্তু আমার হাতের মধ্যে কোনো বরকত নাই। নবী গো, সব বরকত তো হইল আপনার হাতের মাঝে। নবী আপনার হাত দুইটা দিন, আমি একটু মুসাফা কইরে আপনার হাতের বরকতগুলি নিয়ে আমি বাড়ি যাব, বরকতগুলি আমি নবী আর আমি এরকম আহমদ কবির পাই ছড়া দিব। মুসলমান এমন আশিকের বাইনা যেন আল্লাহর নবী বিরোধ দিতে পারে নাই। রওজা শরীফ থেকে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়া ডাক দেয়া বলে, আইরা জিগায় আমি নবী হাত দিয়ে দিলাম মুসাফা গো, বরকত নিয়ে দিছিবি আর বরকতগুলি ছড়া দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আশিকের মতো আশিক হইতে পারলে আল্লাহ তাআলা আপনাকে মদিনায় নিয়ে ছাড়বে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ছোট্ট পিপিলিকার মাঝে নবীর প্রেম ছিল। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে পড়ে গুনগুনে গান করত। আল্লাহ তাআলা পিঁপড়ার দরখাস্ত কবুল করে নিয়েছে। একদিন কবুতর পাঠায় দিচ্ছে, কবুতর এসে ডাক ডাকে, আমার পিঠে উইটা শক্ত করে ধর, আল্লাহ তাআলা তোর জন্য আমারে বিমান বানায় পাঠাইছে, আমি ওরাল দিয়ে দিয়ে তোকে নবীর রওজা পর্যন্ত পৌঁছে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে ছোট্ট একটা মাখলুক পিঁপড়া যদি নবীর প্রেমে মদিনায় যাইতে পারে রে, আল্লাহ আমারে জবান দিয়েছে, আল্লাহ আমারে মস্তিষ্ক দিয়েছে, আল্লাহ আমারে হিম্মত দিয়েছে, আমি কেন পারবো না? কথা কোন ঠিক কি না? এজন্যই নবী বলেন, এই মদিনার সাহাবীরা শোনো,
আমি বিশ্ব নবী মায়ার নবী মুহাম্মদ আরবি মদিনার মধ্যে যে প্রশান্তি খুঁজে পেয়েছি, পৃথিবীর অন্য কোথাও এই প্রশান্তি পাই না। এজন্যই কথা দিলাম বাকি জিন্দেগিটা আমি মদিনায় কাটাবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী ফাতেমা কারবালার নবীজি মদিনায় চলে গেলেন। নবীজি মদিনায় অবস্থান করছেন। নবীজি দিলে বড় আনন্দ। মক্কা বরুজ করে চলে এসে মক্কা বিজয়ে চলে আসছে। নবীজির মাতৃভূমি রাসূলের অধীনে চলে এসে মুসলমান হঠাৎ করে সাহাবীরা তাকায় দেখি মদিনার দুলাবালিগুলি উড়াইয়া কাফেলা মদিনায় প্রবেশ করার জন্য এমন যেন গুনাহ একা মদিনার দিকে ঢুকতে যায়। আল্লাহর নবীর সাহাবীরা নবীজিকে ডাকতে বলে, হুজুর এই নবী গো, ওই যে যারা মদিনায় বিজয় চিনা যাওয়ার জন্য মদিনার দিকে প্রবেশ করে যায়, আল্লাহর নবী গো উহুদের ময়দানে আপনি দাল্লাহ মোবারক শহীদ করেছেন, আমার ভাইয়েরা রক্ত দিয়েছে, আমরা জীবন দেওয়ার জন্য রেডি ছিলাম, আমরা এরকম ভাবে রক্ত দিয়েছি। আর নবী আমরা গাজী নিমেষে মদিনায় ফিরেছি। আল্লাহর নবী গো বদরের যুদ্ধে আমার সাহাবীরা জীবন দিয়েছে, আমরা রক্ত দিয়েছি। আল্লাহর নবী গো এমন মহাবিজয় চিনে নেওয়ার জন্য যারা মদিনায় প্রবেশ করতে যায়, আল্লাহর নবী গো আমরা জীবন দিয়ে দিব, তারপরেও মদিনায় যে বিজয় আমরা চিনিয়ে নিতে দেব না। আল্লাহর নবী মুস্কি একটা হাসি দিয়ে আমার পঠিত সুরার এই আয়াতে কারিমাটা তিলাওয়াত করে ডাক দেয়া বলে, ওয়াইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সাহাবীরা রে, এই যে কাফেলা তারা মদিনায় প্রবেশ করে রে, এরা বিজয় চিনায় নেওয়ার জন্য আসে না, এরা বিজয় টিকে রাখার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আমি নবীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিজয়ের পর, মক্কা বিজয়ের পর মানুষ দলে দলে ইসলামের সুশীতল ছায়া তলে আসবে। আল্লাহ তাআলা ওই আয়াতের বাস্তবায়ন স্বরূপ এরা মদিনায় প্রবেশ করে বিজয় ছিনিয়ে নেওয়ার জন্য না, এরা কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা বাবাজিরা, লম্বা ইসলাম যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছে, ইসলামের পতাকা যখন পৃথিবীর আনাচে কানাচে পটপট করে উঠছে, আল্লাহর নবীকে যেন আমার আল্লাহ টাইটেল দিয়ে দেয়, আমার আল্লাহ এমন একটা ডিসিশন দিয়ে দেয়, এমন একটা বার্তার চিঠি আর একটা মেসেজ দিয়ে দেয়, নবী যেহেতু ইসলাম একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেই গেল, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী আপনার যাওয়ার সময় হয়ে গেছে, সুতরাং আপনি বেশি বেশি তাসবিহ পড়েন, বেশি বেশি হামদ সানা পড়েন, বেশি বেশি ইস্তিগফার করেন। মুসলমান, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীর কোন গুনাহ আছে? আজকে কোন আবার আশপাশের মানুষ শুনে বেজার হইবে, জোরে কো আছে? ঈমানের আওয়াজে জোরে বলতে হবে আছে। আকাশ জমিন কাঁপায়া বলতে হবে আছে। অন্য নবীদের মনে হয় আছে, কথা কয় না, আবার আওয়াজ কমে গেছে, অন্য নবীদের আছে। মুসা নবীর মনে হয় গুনার অভাব নাই, নাকি বলেন আপনি? যারা আওয়াজ দেখ করেন না, আমি একটু জোরে বলতেছি বাবা, কারণ এটা ইমানি পরীক্ষা। মুসা নবীর গুনাহ আছে? আদম পয়গম্বর আমাদের আদি পিতা, ওনার মনে হয় গুনাহের অভাব নাই, নাকি? কিন্তু বর্তমানে একটা ফিতনা শুরু হয়েছে, নাম হলো তার সাদিয়ানি ফিতনা। কি ফিতনা? একটা হলো কাদিয়ানি ফিতনা আর একটা হলো সাদিয়ানি। এই সাদিয়ানি ফিতনার হোতা যিনি মাওলানা সাদ, সে বলে মুসা নবী গুনাহ করছে, আদম নবীও গুনাহ করছে, আমাদের নবীরও কিছু সিদ্ধান্তের ভুল আছে। নাউজুবিল্লাহ। আর আস্তে কোন আশপাশের আমার মা বোনটা শুননা বেজার হইব, জোরে কোন নাউজুবিল্লাহ।